সন্ধ্যা এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি। আলো শব্দের খেলার সাথে ফোয়ারা, মন্দিরের ঘণ্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নয়াকালীর মন্দিরে এলে আপনার মন জয় করবেই। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগে গড়ে উঠেছে মা নয়াকালী। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে নতুন সজ্জায় গড়ে উঠেছে এই মন্দির। 28শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য। তার আগেই চলেছে জোর কদমে প্রস্তুতি। অসাধারণ রং বেরঙের আলোর রোশনায় মেরিন ড্রাইভের রাস্তা যেন অসাধারণ লাগবে। মায়ের নাম নয়াকালী, মনে হচ্ছে তো এই ধরনের কেন নাম? 300 বছরের পুরনো এই প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাঘুরি করে। বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারত। বাঘ, ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসতো। অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকতো। সেই সময় একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব হয়। মন্দিরের সেবায়েতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পায়। তারপর সেবায়েতরা একচালা ঘরে শুরু করেন পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ কামনা করে মহারম্ভে। পরে মন্দিরের পুজো পাঠ চালু হয়েছে। এখন এই জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে। 300 বছরের পুজো দেখতে লোকারণ্য হয়। দেশে বিদেশে পর্যটন কেন্দ্রে 3D প্রোডাকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হয়েছে। আশা করা যাচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটন সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে। শঙ্করপুরের মা নয়াকালীকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে।